এই মুহূর্তে তুমি যে অবস্থানেই থাকো না কেন, যেভাবেই এই বার্তাটিকে শুনছ, মনে রেখো এটি কোনো সাধারণ সময় নয়। কারণ আজ মহাবিশ্বের সমস্ত শক্তি ধীরে ধীরে তোমার দিকেই প্রবাহিত হচ্ছে, আর ঠিক সেই কারণেই এই বিশেষ বার্তাটি তোমার কাছে পৌঁছেছে। এই পৃথিবীতে কিছুই বিনা কারণে ঘটে না। প্রতিটি ঘটনা, প্রতিটি সংকেত, প্রতিটি অনুভূতির পেছনে লুকিয়ে থাকে গভীর কোনো অর্থ। আর এখন তোমার সামনে যা কিছু ঘটছে তা আসলে তোমার ভবিতব্যেরই অংশ, যা তোমাকে ধাপে ধাপে তোমার সত্যিকারের উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ যখনই জীবনে বড় কিছু ঘটতে চলেছে, যখনই মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের দরজা খুলতে শুরু করে, ঠিক তখনই এমন কিছু সংকেত আসতে থাকে যা তোমার আত্মাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। আর আজকের এই বার্তাটিও ঠিক তেমনই এক সংকেত, কোনো সাধারণ কথা নয়, বরং একেবারে তোমার জন্যই পাঠানো একটি বার্তা। কারণ মহাবিশ্ব জানে তুমি প্রস্তুত। তুমি সেই মানুষ যে জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ। হয়তো তুমি নিজেও অনুভব করছো ভেতরে ভেতরে কিছু একটা বদলাচ্ছে, আর সেই পরিবর্তন কেবল বাইরের নয়, এটি তোমার আত্মার গভীর স্তর থেকে উঠে আসছে। আর আগামী 6 মাসে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার কল্পনা বা চিন্তারও বাইরে। এই সময়ে তুমি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হবে, এমন সব সুযোগ পাবে যা তোমার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। কারণ এখন থেকেই ব্রহ্মাণ্ড তোমাকে এক নতুন পথে পরিচালিত করছে। তোমার গার্ডিয়ান এঞ্জেলরা যেন ঘোষণা করছে যে তোমার নামের সঙ্গে এক নতুন মর্যাদা যোগ হতে চলেছে। তুমি এমন একজন গুরুত্বপূর্ণ মানুষের সংস্পর্শে আসবে যে তোমার জীবনের দিশা বদলে দেবে। সে হয়তো তোমার জীবনের সত্যিকারের সঙ্গী হতে পারে, আবার হয়তো এমন কেউ হতে পারে যে তোমার জন্য বিশাল কোনো সুযোগ এনে দেবে। যাই হোক না কেন, তা তোমার জন্য আশীর্বাদ হিসেবেই আসবে। কারণ তুমি নিজেই এখন প্রেম আর ইতিবাচক শক্তির প্রতীক হয়ে উঠেছ। আর তোমার চারপাশে যে শক্তিগুলো সক্রিয় রয়েছে, সেগুলো কেবল ইতিবাচক পরিবর্তনই বয়ে আনবে। তুমি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছ, অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছ, নিজের স্বপ্নের জন্য লড়াই করে গেছ। আর তাই এবার সেই সন্ধিক্ষণ এসে গেছে, যখন মহাবিশ্ব নিজেই তার শক্তি দিয়ে তোমার পথকে সহজ করে দেবে। আজকের এই বার্তা তোমাকে জানাচ্ছে যে তুমি একেবারে সঠিক পথে আছো। তোমার স্বপ্ন পূরণের সময় খুব কাছেই এসে দাঁড়িয়েছে। আর অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ খুব শীঘ্রই তুমি সেই মুহূর্তে প্রবেশ করবে যখন তোমার ইচ্ছেগুলো বাস্তব রূপ নিতে শুরু করবে। এই মুহূর্ত থেকেই মহাবিশ্ব যেন তোমাকে তার অলৌকিক শক্তির দিকে ডাকছে। সমস্ত দৈব আশীর্বাদ একত্রিত হয়ে তোমার জন্য এক নতুন বাস্তবতা গড়ে তুলছে। তাই এখন তোমার চিন্তাগুলো অত্যন্ত শক্তিশালী। এই সময় যা কিছু চাও তা মনোযোগ দিয়ে চাও, যা কিছু প্রার্থনা করো তা গভীর হৃদয় থেকে করো। কারণ ব্রহ্মাণ্ডের দরজা এখন তোমার জন্য খুলে গেছে। তোমার আত্মার কম্পন পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। চাইলে তুমি ধ্যান করতে পারো, চাইলে কোনো মন্ত্র জপ করতে পারো। কারণ এই সময় তোমার শক্তি বহুগুণ বেড়ে গেছে। তুমি যে ধর্মেরই হও না কেন, যাকে ঈশ্বর বলে মানো না কেন, এই সময়টা মন থেকে তোমার প্রার্থিত বস্তুগুলো তার কাছে চাও। কারণ এই মুহূর্তে তোমার শক্তি সত্যিই অনেক বেশি। যদি কখনো মনে হয়ে থাকে কেউ যেন তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কোনো অদৃশ্য উপস্থিতি তুমি অনুভব করে থাকো, তবে জেনে রাখো এখন সেই অনুভূতি বাস্তব রূপ নিতে পারে। কারণ মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে এতটাই সক্রিয় যে তা কল্পনাও করতে পারবে না। আর এই সময় যদি তুমি কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকো, তা পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। খুব শীঘ্রই এমন কোনো সুসংবাদ আসতে পারে যা তোমার জীবনকে এক নতুন দিশা, এক নতুন আলো দেখাবে। যারা এতদিন তোমার পথ আটকে রাখার চেষ্টা করেছে, যারা তোমার প্রতি অন্যায় করেছে, তারা এখন নিজেদের কর্মের ফল ভোগ করতে শুরু করবে। তাই তাদের নিয়ে একদম চিন্তা করবে না, কারণ তারা নেগেটিভ শক্তি। আর এই সময় তুমি কোনো নেগেটিভ ভাবনা পুষবে না, কেবল নিজের পথে এগিয়ে যাবে। কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য প্রতিটি বাধা সরিয়ে দেবে। বিশ্বাস রাখো, তোমার জীবনের দুঃখের দিনগুলো শেষের পথে। তুমি এখন এক নতুন আলোয় উদ্ভাসিত হতে চলেছ। যদি এই মুহূর্তে তুমি প্রেমের অভাব অনুভব করে থাকো, তবে মনে রেখো নতুন কিছু আসছে। হয়তো পুরনো কোনো সম্পর্কের পুনর্মিলন, হয়তো এক নতুন ভালোবাসার সূচনা, কিংবা এমন একজন মানুষের আগমন যে তোমার জীবনকে পরিপূর্ণ করে দেবে। কারণ ব্রহ্মাণ্ড আজ তোমার জন্য এক নতুন বাস্তবতা তৈরি করছে। আর এখন থেকে তুমি যেই পথেই হাঁটো না কেন, প্রতিটি পদক্ষেপ তোমার জন্য দিব্য আশীর্বাদ হয়ে উঠবে। এই বিশ্বাসটা মনের গভীরে ধরে রাখো।
কারণ এই মুহূর্ত থেকেই তোমার আত্মার ভেতরে শুরু হচ্ছে এক নতুন জাগরণ, এক দিব্য জাগরণ। এই শক্তিকে গ্রহণ করো প্রাণ ভরে, আর এই আশীর্বাদকেও গ্রহণ করো সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে। এই বার্তাটি কেবল তোমার জন্যই এসেছে, কারণ মহাবিশ্ব জানে ঠিক এই মুহূর্তে তুমি এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত। মহাবিশ্ব বুঝতে পেরেছে যে তুমি কিছুটা হতাশ হয়ে পড়েছিলে বলেই এই কথাগুলো তোমার কানে পৌঁছানো ভীষণ জরুরি। তাই মন দিয়ে পুরো বার্তাটি শোনো এবং প্রাণ ভরে গ্রহণ করো। এমনকি শেষে নিজের মন থেকেই অনুভব করে বলতে পারো যে তুমি ব্রহ্মাণ্ডের অলৌকিক আশীর্বাদের জন্য প্রস্তুত। কারণ এখন এমন এক সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার জীবনের সমস্ত বাধা সরিয়ে দিতে শুরু করেছে। তোমার স্বপ্নগুলো একে একে বাস্তবের রূপ নিতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদ যেন অবিরাম তোমার ওপর বর্ষিত হচ্ছে। মহাবিশ্ব তার আলো তোমাকে স্নান করিয়ে দিচ্ছে এবং এখন থেকে প্রতিটি মুহূর্ত তোমার জীবনে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে। এটাই সেই সময় যখন তুমি তোমার আসল শক্তিকে উপলব্ধি করবে। এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে। তাই এই আশীর্বাদকে গ্রহণ করো, এই শক্তিকে গ্রহণ করো, কারণ এই মুহূর্ত থেকেই তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একেবারে নতুন চ্যাপ্টার। প্রিয় আত্মা, এবার যে অলৌকিক তরঙ্গের আশীর্বাদ তুমি গ্রহণ করতে চলেছ তা তোমার জীবনে এক বিস্ময়কর রূপান্তরের সূচনা করবে। এখন থেকেই তোমার প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি তোমার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। কারণ মহাবিশ্বের শক্তিগুলো ইতিমধ্যেই তোমার জন্য ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে সেই শক্তির সঙ্গে যুক্ত করার। মনে রেখো, যখন তুমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করো যে তোমার জন্য ভালো কিছু ঘটতে চলেছে, ঠিক তখনই সেই ঘটনা মহাবিশ্বের গভীর স্তরে কাজ করতে শুরু করে। আর এই কারণেই একে বলা হয় আকর্ষণের নিয়ম, যেখানে তুমি নিজের কাঙ্ক্ষিত বাস্তবতাকে আকর্ষণ করে নিয়ে আসো। তাই আজ থেকে প্রতিদিন কিছু বিশেষ অ্যাফার্মেশন বলবে। শুধু মুখে বললেই হবে না, এগুলোকে নিজের অস্তিত্বের প্রতিটি কোষে অনুভব করতে হবে। অনুভব করতে হবে যে এসব ঘটনা সত্যিই তোমার সঙ্গে ঘটছে, কারণ এখানেই ম্যাজিক লুকিয়ে আছে। যখন তুমি গভীরভাবে ফিল করবে, তখন অল্প কিছুদিন পর বাস্তবের মধ্যেই সেই ম্যাজিক দেখতে শুরু করবে। তাই প্রতিদিন বলবে এবং অনুভব করবে যে তুমি মহাবিশ্বের অলৌকিক আশীর্বাদের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তুমি সমৃদ্ধির প্রবাহের মধ্যে প্রবেশ করছো। তোমার জীবনে অর্থ, ভালোবাসা ও সাফল্য অবাধে প্রবাহিত হচ্ছে। এই কথাগুলো বলার সময় কল্পনা করবে তোমার চারপাশ ইতিমধ্যেই সমৃদ্ধিতে ভরে উঠেছে। এরপর অনুভব করবে যে তুমি প্রতিদিন নতুন সুযোগের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছ এবং মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। সামনে বিশাল সুযোগ তোমার অপেক্ষায় আছে এবং তুমি তার জন্য প্রস্তুত। এরপর অনুভব করবে তুমি প্রেমের শক্তি ধারণ করছো। তোমার চারপাশ ভালোবাসায় ভরে উঠছে এবং তুমি তোমার আত্মার সঠিক সঙ্গীকে আকর্ষণ করছো। এই অনুভূতির সঙ্গে সঙ্গে সম্পর্কের সব জটিলতা ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে এবং তুমি প্রেমের সত্যিকারের রূপ বুঝতে পারবে। তারপর অনুভব করবে তুমি আলোকিত শক্তির দ্বারা ঘেরা। তোমার জীবনের প্রতিটি বাধা সরে যাচ্ছে এবং তুমি ধীরে ধীরে তোমার স্বপ্নের জীবনের দিকে এগিয়ে যাচ্ছ। এই সব কিছু তুমি করবে কারণ এই মুহূর্তে মহাবিশ্বের প্রতিটি কণা তোমার ডাকে সাড়া দিচ্ছে। আর সেই কারণেই এই বার্তাটি তোমার কাছে এসেছে। তুমি যখন এই অ্যাফার্মেশনগুলো সত্যি মনে করে বলবে বা শুনবে, তখন সেগুলো আর শুধু শব্দ থাকবে না, সেগুলো তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠবে। কারণ মহাবিশ্ব তোমার প্রতিটি স্পন্দন শোনে এবং তুমি যখন নিজেকে ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করো, তখন সেই শক্তিকেই বাস্তবে আকর্ষণ করতে শুরু করো। মহাবিশ্ব তখন তোমার বলা শব্দ, শোনা কথা আর ভেতর থেকে অনুভব করা ফ্রিকোয়েন্সিকে মিলিয়ে তোমার কাঙ্ক্ষিত জিনিসগুলো তোমার জীবনে এনে দেয়। এটাই আকর্ষণের নিয়ম। আর এই কথাগুলো আমি বারবার বলি কারণ চাই তুমি ভালো থাকো, তোমার স্বপ্নগুলো পূরণ হোক। তাই শুধু বলা নয়, এই অনুভূতিগুলো হৃদয়ে ধারণ করো। প্রতিদিন কল্পনা করো সবকিছু ইতিমধ্যেই ঘটে গেছে। বিশ্বাস রাখো, কিছুদিন পরেই তুমি নিজেই দেখতে পাবে তোমার চারপাশের বাস্তবতা বদলে যাচ্ছে। হঠাৎ করেই এমন সব সুযোগ আসতে শুরু করবে যা আগে কখনো আসেনি। তখন তুমি নিজেই মিলিয়ে নেবে এই কথাগুলো 100% সত্য। তুমি যদি সেই ইতিবাচক ফ্রিকোয়েন্সিতে নিজেকে ধরে রাখতে পারো যেভাবে আমি বলেছি, তাহলে ধীরে ধীরে সবকিছুই তোমার জীবনে আসতে শুরু করবে। হয়তো অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবে তোমার পার্টনারের সঙ্গে, কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে আবার নতুন করে সম্পর্কের বন্ধন তৈরি হবে, কোনো রিইউনিয়ন ঘটবে অথবা এমন এক নতুন সম্পর্কের সূচনা হবে যা সত্যিই তোমার জন্য পারফেক্ট।
আবার এমনও হতে পারে হঠাৎ করে এমন অর্থ বা সুযোগ তোমার জীবনে আসবে যা তুমি কল্পনাও করোনি। তোমার ক্যারিয়ারে খুলে যাবে এমন কিছু দরজা যা তোমার স্বপ্নের থেকেও অনেক বেশি সুন্দর। এমনকি যারা একসময় তোমার প্রতি অন্যায় করেছিল তারা নিজেরাই সামনে এসে ক্ষমা চাইতে পারে, কারণ মহাবিশ্বের ভারসাম্য সবসময় ঠিক থাকে। কেউ যদি সেই ভারসাম্য নষ্ট করে তবে একসময় তাকে তার ফল ভোগ করতেই হয়। আর তুমি যখন নিজের সত্যিকারের ইতিবাচক তরঙ্গে প্রবেশ করো তখন তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা ধীরে ধীরে সরে গিয়ে ইতিবাচকতায় পূর্ণ হয়ে যায়। এখন তোমার কাজ খুব সহজ। প্রতিদিন সকাল আর রাতে এই অ্যাফার্মেশনগুলো শোনো বা বলো, কিন্তু শুধু বলা নয়, এমনভাবে অনুভব করো যেন এগুলো ইতিমধ্যেই তোমার বাস্তবতা হয়ে গেছে। যত বেশি বিশ্বাস করবে আর যত বেশি অনুভব করবে তত দ্রুত এই ম্যাজিক তোমার জীবনে কাজ করতে শুরু করবে। তাই আজ থেকেই শুরু করো, কারণ এই মুহূর্ত থেকেই মহাবিশ্বের শক্তিগুলো তোমার জন্য সক্রিয় হয়ে গেছে এবং তুমি এখন সেই মহাজাগতিক তরঙ্গের অংশ যেখানে অলৌকিক ঘটনাগুলো জন্ম নেয়। এই মুহূর্তে তুমি যেই কথাগুলো শুনছো ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই তুমি দেখতে পাবে কিভাবে ইউনিভার্স তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে। আর এখন এই অলৌকিক যাত্রার এক সুন্দর পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। তবে মনে রেখো, এটি শেষ নয়, বরং এটি তোমার জীবনের এক নতুন সূচনা। কারণ আজ তুমি এমন এক শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনের প্রতিটি স্তরে আশীর্বাদ বয়ে আনবে। তুমি এখন মহাবিশ্বের গভীরতম তরঙ্গের সঙ্গে যুক্ত, আর এই সংযোগই তোমাকে সেই জীবন উপহার দেবে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। যদি তোমার ভেতরে এই মুহূর্তে সত্যিই অনুভূত হয় যে কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে, তাহলে বুঝে নাও মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য কাজ শুরু করে দিয়েছে। তুমি ছোট ছোট সংকেত দেখতে পাবে। হঠাৎ করে এমন ভালো সংবাদ আসবে যা তুমি কখনো আশা করোনি, এমন ভালোবাসা বা সম্মান পাবে যা তুমি কল্পনাও করোনি, এমন সুযোগ আসবে যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তবে মনে রেখো, এই আশীর্বাদ তখনই তোমার জীবনে প্রবাহিত হবে যখন তুমি সম্পূর্ণভাবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। তাই হৃদয়কে প্রশস্ত করো, সব ভয় আর সন্দেহ দূরে সরিয়ে দাও এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজেকে এই শক্তির হাতে সঁপে দাও। কারণ এটি শুধু কথা নয়, এটি এক শক্তিশালী ঘোষণা যা তোমার অবচেতন মনে পৌঁছে মহাবিশ্বকে জানিয়ে দেবে যে তুমি প্রস্তুত। আর যখন তুমি এই ইতিবাচক শক্তিকে গ্রহণ করো ও প্রকাশ করো তখন মহাবিশ্ব তার প্রতিদান দিতে শুরু করে। কারণ এই মহাবিশ্ব চলে দেওয়া আর পাওয়ার নিয়মে। তোমার একটুখানি ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্যের বিনিময়ে তোমার জীবনে বিশাল আশীর্বাদ নেমে আসতে পারে। তাই ইতিবাচক থেকো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো যে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য। আর তোমার জীবন অলৌকিক ভালোবাসা, সাফল্য আর সমৃদ্ধিতে ভরে উঠুক। এটি কেবল একটি মন্তব্য নয়, বরং এক শক্তিশালী ঘোষণা যা ধীরে ধীরে তোমার অবচেতন মনের গভীরে প্রবেশ করবে এবং মহাবিশ্বকে স্পষ্টভাবে জানিয়ে দেবে যে তুমি প্রস্তুত, তুমি রেডি। তাই এই মুহূর্তেই এই এনার্জির সঙ্গে নিজেকে কানেক্ট করো, কারণ যখন তুমি তোমার জীবনে ইতিবাচক শক্তিকে গ্রহণ করো বা তা প্রকাশ করো তখন মহাবিশ্ব তার প্রতিদান দিতে শুরু করে। এভাবেই এই মহাবিশ্ব চলে দেওয়া আর পাওয়ার নিয়মে। তোমার একটুখানি ভালোবাসা, বিশ্বাস আর ইতিবাচকতার প্রতিক্রিয়ায় হয়তো তোমার জন্য বিশাল কোনো আশীর্বাদ বয়ে আসতে পারে। তাই ভালো থাকো, ইতিবাচক থাকো এবং মনে রেখো তুমি এক বিশেষ আত্মা, তুমি আলোর সন্তান, তুমি শক্তিরই সন্তান। আর তুমি যখন কিছু চাও সেই দিব্য এনার্জি অবশ্যই তোমার আহ্বানে সাড়া দেবে। তবে তার জন্য একটাই শর্ত, তোমাকে ইতিবাচক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং তোমার আশেপাশে যাই কিছু ঘটুক না কেন এই বিশ্বাসটা ধরে রাখতে হবে যে সবকিছুই তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য ঘটছে। আর সেই বিশ্বাসের সঙ্গেই কামনা করি তোমার জীবন অলৌকিক ভালোবাসা, সাফল্য আর সমৃদ্ধিতে ভরে উঠুক। লাভ ইউ অল মাই ডিয়ার গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ।